আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমি ময়দা আর সুজি দিয়ে এক দারুণ নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকেন। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। দেখেন আমি এখানে এখন 1 কাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সুজি। এখন আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলেও ঘিও দিতে পারেন। সবগুলো ভালোভাবে আমি মেখে নেব। দেখেন এটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। দেখেন কতটা সুন্দরভাবে মুঠো করলে আটকে যাচ্ছে। যে কাপ দিয়ে আমি আটা নিয়েছি ওই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ আর চিনিটা আমি ভালোভাবে এখন নেড়ে নিলাম। এটা আমি এখন হালকা হালকা চিনি আর দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা পানি দিয়েও মেশাতে পারেন। একবারে এটা দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এখন দেখেন খাবারটা তৈরি হয়ে গেছে। এখন আমি নাস্তাটা রেডি করে নেব। আমি একটা ছোট্ট একটা বাটি নিয়েছি, এই বাটিটার সাহায্যে এখন নাস্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য কিছু সাহায্যেও তৈরি করে নিতে পারেন। বাটিটার নিচে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এরকম করে এটা আমি দিয়ে দেব। এতে সবগুলো নাস্তার সাইজ একরকম হয়ে যাবে। আর দেখেন কতটা সুন্দরভাবে নাস্তার সাইজ একরকম হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এক সাইজ হয়েছে। এভাবে সবগুলো নাস্তা আমি রেডি করব। দেখেন নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি সব ভেজে নেব। আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দেব। দুই তিন মিনিট পর এটা আমি এখন উল্টে দেব। দেখেন অপর সাইডটা কতটা সুন্দর লাল লাল হয়েছে। এতে নাস্তাগুলো অনেকটা মুসমুসে হবে। দেখেন দুই সাইডটা কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে। তবে আমি 2-3 বার উল্টে দিয়ে এটা নিয়েছি। দেন কতটা লাল মুসমুসে হয়েছে। এখন এটা আমি দেখেন এখন আমি উঠে নিয়েছি। আমি এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব। বাকি নাস্তাগুলো আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর কালার এসেছে। দেখেন কতটা মুসমুসে হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।